সকালবেলায় শাক কেটে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, মাছ ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বুঝতেই পেরেছেন সকালবেলা আমি গোপাল সেবা দিয়ে একদম রান্নায় ঢুকে পড়েছি। তবে এখন কিন্তু ঘড়িতে 8টা বাজে। আজকে রবিবারে 8টার সময় কেন রান্না বসাচ্ছি, কেন রান্না করছি, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো চলুন মাছটা আগে করে নিই। মাছের মধ্যে কালো জিরে দিয়ে আর ওই সেদ্ধ আলু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর একটা মশলা করেছি, শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা, আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো একটু একটু দিই পাতলা মাছের ঝোলে। আজকে আমি দুদিনের 4 বেলার মাছের ঝোল রান্না করে রাখছি। একবারে মাছটাকে ভেজে নিয়েছি, একবারে দুদিনের মাছ, দুবেলা করে খাবো। 4 বেলার মাছের ঝোল বেশি করে জল দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম, যাতে আমার দুদিন ধরে হয়ে যায়। কারণ গ্যাসও বাঁচাতে হবে, সময় বাঁচাতে হবে, শরীরটাও খুব একটা ভালো নেই ঘুরে এসে, সেই কারণে ওই রোজ রোজ রান্না করতে আর ভালো লাগছে না। আজকে ওই জন্য একবারে করে নিলাম। আর মশলা, গ্যাস, তেল সমস্তটাই কিন্তু বাঁচে এইভাবে করলে। আর রান্না করলাম হচ্ছে নোটে শাক ভাজা, ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নোটে শাক ভাজা, আর কিছুই নয়। এটাই হচ্ছে আমাদের সানডের সিম্পল মেনু। যেহেতু আমি সানডেতে কোথায় যাব, কি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর টিফিনে করলাম গোলা রুটি, আটা আর পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কা দিইনি জানেন তো, আটা পেঁয়াজ দিয়ে গোলা রুটি করলাম। আর ডিম টিম কিচ্ছু দিইনি। আমার জন্য চা করে নিয়েছি, আর মেয়ে খাচ্ছে দুধ চা। চলুন চাটা খেয়ে স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিই। আর একটু ভোটের কাজও আছে, সেগুলো করে নিচ্ছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে। দেখুন, এবার আমি আপনাদের সামনে একটু কথা বলতে আসছি। সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর পুরো কর্মজগৎ এবং সাংসারিক জীবন সমস্ত জীবনে ফিরে এসেছি। ঘোরার ভিডিও সব দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, এতে আমার অনেক ভালো লেগেছে এবং ঘুরেছি খুব সুন্দর। সেটা তো আপনাদের ঘোরার সময় শেয়ার করেইছি। তো যাই হোক, কর্মজগৎ অনেক দিন আগে কিন্তু কর্মজগৎ এবং সংসার জগতে ফিরে এসেছি, কিন্তু ভিডিওটা শুরু করলাম আজকে, মানে রবিবার থেকে আবার আর একটা করে জীবন আপনাদের সামনে দেখাতে শুরু করেছি। তো আজকে একদম এখন ঘড়িতে বাজে 11টা 35। আমি একদম রেডি হয়ে নিয়েছি। কারণ কি, কেন রেডি হয়েছে? আজ তো ওয়ার্কিং ডে নয়। হ্যাঁ, আজকে ওয়ার্কিং ডে। আমাদের প্রত্যেক বছর যেমন বিএলও কাজ চলে, SRER এর কাজ চলছে, সেই বিএলও কাজে যাব। সকালবেলা রান্নাবাড়ি করে ফেলেছি, রান্নাবাড়ি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখেছেন। মাছের ঝোল আর শাক ভাজা, ব্যাস, আর কিছু রান্না করিনি। কেন, শরীর এখনও ভালো হয়নি, খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, জ্বর জ্বর লাগছে। কারণ কি বলুন তো, একদিনও তো রেস্ট পাইনি আমি, না, ওই জন্য। তো চলুন, এখন আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, এবার খাবো, খেয়ে বেরিয়ে যাব, বুথে যাব। আজকে স্পেশাল ক্যাম্পেনিং ডেট আছে, সেই কারণে বুথে যাব। কবে যে একটু পুরোপুরি রেস্ট পাবো আমি জানি না, কারণ ডিসেম্বরের 12 তারিখ অবধি চলবে এই কাজ। আর আজকের হচ্ছে বিএলও ক্যাম্প থেকে এসে কি কতটা কি শেয়ার করব জানি না, ক্যাম্প থেকে এসে আপনাদের সাথে। চলুন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে গোলা রুটি ওই একখানাই খেয়েছি একটু চা দিয়ে, ওই জন্য এখন খিদে পেয়ে গেছে। খেয়ে আমি বুথে চলে যাব। চলুন বুথে যাই, তারপরে আপনাদের সাথে আবার এসে কথা বলবো। আর হ্যাঁ, এখন কিন্তু আগে আমি খেয়ে নেব তারপরে। আর মেয়ে তো কাছাকাছি এইগুলো সব করছে, মেয়েও চলছে, মেয়েরও যে রেস্ট বলতে, হ্যাঁ ও ঘরে থাকছে, রেস্ট নিচ্ছে, কিন্তু কাছাকাছিগুলো আমাকে আর হেডেক নিতে হচ্ছে না, সমস্ত কাছাকাছি ও করছে। যেহেতু আমার হাতের এই লিগামেন্টের ব্যথা আছে, সেই কারণে ও আর কাছাকাছিগুলো করতে দিচ্ছে না। আজকে দেখুন, একটা টিফিন কৌটো খুঁজতে গিয়ে এই রিসলেটটা খুঁজে পেয়েছি। দেখুন, এই রিসলেটটা খুঁজে পেয়েছি। একটু কানেরটা যেহেতু খুলেছি, একটু কানের পাল্টেছি। চলুন আর বেশি এখন বকবক করছি না, খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে বুথে যাই। আমি আর একটা দিদি আছি, দুজনে মিলে সারাদিন ডিউটি করব। চলুন।
প্রাইমারি স্কুলে যেহেতু আমাদের বুথ সেই জন্য চলে এসেছি। আর রবিবার প্রাইমারি স্কুলের এখানে দেখছি ক্যারাটে শেখাচ্ছে, তো আমি এই জন্য একটুখানি ক্যাপচার করে নিলাম। যাক গিয়ে আমি চলে এসেছি, এবার আমার আরেকজন দিদি আসবে, আরেকজন আর কি বিয়েলো দিদি উনি আসছেন। তো এই দেখুন এখানে আমার বুথ, আর আর ওই দিকটা হচ্ছে আর একটা দিদির বুথ, কিন্তু আমরা একসাথেই একটা ঘরে বসি। দিদি এসে গেছে, এবার দিদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই দিদি হচ্ছে আমার পাশেই থাকে মনশ্রীদি, ইনি আমাদের এলাকার আশাকর্মী। আমরা দুজনে মিলে দুজন বিএলও দুটো বুথের কাজ করছি। চলুন আজকের ভিডিওটা এইটুকুই থাকুক, আর বেশি ভিডিওটা বড় করলাম না। যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সাথে আজকের পথটা চলতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন। চলুন আসবো আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমিও ভালো থাকার, সুস্থ থাকার, সাবধানে থাকার চেষ্টা করব। টাটা।